যার একটা দোকান যার আছে, একটা দোকান আছে সে বড় লোক না। না। যার 100টা দোকান আছে সে বড় লোক। আর যার একটা ট্রাক আছে সে বড় লোক না। যার 100টা ট্রাক আছে সে বড় লোক। এটা তো অরিজিনালি কথা। হ্যাঁ, এটা তো অরিজিনাল। কিন্তু হ্যাঁ, সে সময়টা আমি প্রপোজ করবো, কিন্তু প্রপোজ করা আমি এসেছি যে প্রপোজ করার সময় আমি কমসে কম 10 থেকে 20টা গোলাপ নিয়ে হাঁটুকে সুন্দর মতো প্রপোজ করবো। ভাই এটা আমার ইচ্ছা। গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন আমরা আছি রাস্তার সাইডে, আর সাইডের ভিউজ দেখো কড়া লেভেলের। আর এখন আমরা আছি হাই রোডের কাছে, আর আমাদের সাথে আছে আমাদের এক ফ্রেন্ড। ডাউন হ্যালো করে দাও। হ্যালো ব্রো। রাকশান্ত, হ্যালো। জীবনে কয়টা রিলেশন করছিস, একটু বলবি আমাদের সাথে? ভাই আমার জীবনে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং আজ পর্যন্ত ধরে যে কোনো রিলেশন বলতে তো অতটা করি নাই। প্রপোজ মাত্র 3টা না 4টা করছি। আর 3টা 4টা করছি কনফার্ম না তো করি নাই, ঠিক আছে। প্রপোজ তো আমি বেশি করি না। আর হ্যাঁ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় মানে মজা যেটা, হ্যাঁ, এটা হলো যে আজ পর্যন্ত আমি হ্যাঁ। যেটা দেখছি, মানে আমি যার বিষয়ে যার জন্য প্রপোজ করে দিচ্ছি সারা সেটাই হয়েছে, ঠিক আছে। এবার বন্ধু আচ্ছা, এখন তো রিজেকশন গেছিস কয়টা আগে সেটা কো। এটা পাবলিক শুনবাস চাই। রিজেকশন পার্সোনাল ওটা বলা যাবে না, না, না। কিন্তু রিজেক্ট বলতে হচ্ছে প্রাইমারি থাকতে হ্যাঁ। ক্লাস 5-এ থাকতি। হ্যাঁ। ক্লাস 5-এ থাকতে হচ্ছে আমি প্রপোজ করছিলাম, তখন তার ভালোবাসা বুঝিনি। হ্যাঁ। মানে মোট কথা সবাই করতেছে, আমার করা লাগবে। সবাই করতেছে, আমারও করা লাগবে। ঠিক আছে। কারণ মোট কথা হলো যে আমি তো ধরে ওই এমতান দিরা সেটা ধরলে তো আমি কয়েকটা করে পারতাম, হ্যাঁ। কিন্তু আমি যেটা ধরছি এই যে স্কুলের ধরে টপ গার্ল, হ্যাঁ। ঠিক আছে, ওইটারে এমনি হ্যারে প্রপোজ করার পরে হ্যাঁ। তারপরে যে তোর সাথে আমার ভালো সম্পর্ক, ঠিক আছে, বন্ধু বান্ধব আর ভাই বোন হিসেবে হ্যাঁ। এটাই থাক, কিন্তু রিলেশনের ভিতরে যাবো না। কিন্তু আমি কিন্তু হঠাৎ করে ওই রিলেশন বলতে কি এটাই আমি জানি না, কিন্তু মোর কথা সবাই করে উড়া জোড়া। কিন্তু আমার কথা আমার এটা করা লাগবে, ধ্যান লাগবে আমি রিলেশন করি। হ্যাঁ। হেডা দেওয়া যে ওই 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 ফার্স্ট রিলেট খাইছি, বুঝলাম। আর আবেগের বয়স হচ্ছে ক্লাস 8 থেকে প্রেম করছিলাম। হ্যাঁ। তো করার পরে সুন্দর একটা স্টোরি সেই প্রেমের বিষয়। আমি আর প্রিন্স আমরা দুই বন্ধু ছিলাম। হ্যাঁ। দুই বন্ধু হচ্ছে ক্লাস 6-এর থেকে আমি যে মেয়েরা পছন্দ করি, হ্যাঁ। ও সে মেয়েরা পছন্দ করে, ও যে মেয়েরা পছন্দ করে আমি সে মেয়েরা পছন্দ করি। হ্যাঁ। মোর কথা দুইজনের কাছে সামনাসামনি হওয়ার পরে শুনি, তারপরে কই। তো হঠাৎ করে ক্লাস যখন আমি 9-এ, তো আমি একটা মেয়েরে দেখছি, ভালো লাগছে। তো পরের দিন আমি যাই নাই। তো সেই দিন আবার প্রিন্স করছে, প্রপোজ করছে। আমি সেদিন স্কুলে যাই, ঠিক আছে। পরের দিন শুনি কয় বন্ধু আমি তো একটা মেয়েরে প্রপোজ করছি, ভালো লাগে এসে প্রপোজ তো করে এলাম। আমি কই কি কর? কয় হ মেয়েরা কিরা, কয় আগে তুই যেটা কইছিলি তাহলে সেটা যা। আমি কই তাহলে তোর গার্লফ্রেন্ডটা হ্যাঁ, তাহলে আমরা তোরা দুইজনে আমার তাহলে হেল্প করবি মেয়েরা করার, ভালো কথা। এখন ও আমার ধাইছে ধেই দেও, ওরে শালা কি খাবো, দুঃখে আর কোনো কথা নাই। যে মেয়েরা আমি পছন্দ করছি ও সেই মেয়েরা প্রপোজ করে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। পছন্দ অলরেডি প্রপোজ করে দেওয়ার পরে পড়ে গেছে। তখন আমার কোশ্চে কোন মেয়ে কো, এখন তো আমি যেহেতু শিখছে ও পছন্দ করতে বা আমি পছন্দ করছি, দুজনের এক পছন্দ। হ্যাঁ। তো সেই কালে আর আমি ওর আর কিছু করলাম না, যাতে ওর মনটা ভেঙে যায় বা এতদিনকে ফ্রেন্ড হয়ে গেল। তো আমি করলাম যে আজকে থেকে তোর বান্ধবীরা দেখাই দিই। তো ভালো কথা, ওর বান্ধবীরা দেখানোর পরে দুজনে মিলে মানে ওর বান্ধবীর সাথে আমার রিলেশনটা করাই দিচ্ছি। করাই দেওয়ার পরে আজকে রিলেশন করছে, আমি কালকে হ্যাঁ। ওই প্রাইমারিতে ডাকে নিয়ে আমি ব্রেকআপ করে দিচ্ছি। মন কথা সে ব্রেকআপ করবো না, আমি কান্দে কাটে আমি ব্রেকআপ করেছি। আমি প্রিন্স আমার বন্ধু কাজে কি রে তুই বলি যে ভালোবাসিস, তুই আবার ব্রেকআপ করলে কিনলাই। আমি বললাম যে পরে বুঝলাম যে দেখ আমার যারে পছন্দ হ্যাঁ তুই প্রপোজ করে নিয়ে করে লাগছে। এখন পরে ওরে তো আমার লাগবে, আমি তুই ওরে দিচ্ছি তোকে কামনা করতেছি, ভালো কথা। পরে প্রিন্সের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ। এনে ব্রেকআপ হওয়ার পরে মানে ওই যে 2 দিন পরে ওর বান্ধবীর সাথে আমি ব্রেকআপ করে দিছি। হ্যাঁ। মানে প্রিন্সের সাথে ওর যখন ব্রেকআপ হয়েছে, আমি আবার ওরে আবার কইছি যে তোমার আমার ফার্স্টের থেকে এমনি না এমনি ছিল, মানে পছন্দ ছিল। আচ্ছা ভালো কথা। এনে করার পরে বেশ কয়েকদিন চলার পরে ও আমারে পরে একদিন কয় আমি রিলেশন করবো না, কিসের জন্য?
কয় আপনার বন্ধু আমার শেখা দিচ্ছে, হ্যাঁ আপনি আমার বান্ধবীরে শেখা দিচ্ছেন, এই জন্য আমি আপনার শেখা দিচ্ছি। এই দুঃখ আমি ছোট কোন জায়গায়? ও আন্তরিক গাইস। তারপরে তো গেলাম তো উত্তর প্রেম ভালোবাসার মাঠ, ভিতরে যাবো না বলার পরে 4 বছর পরে, হ্যাঁ এই 4 বছর পরে এই পিচ্ছি এক কি খবর, পিচ্ছির প্রেমে মায়ে পড়ে গেছে। চোখের মায়ে পড়ে গেছে। এখনো কি রিলেশন আছে? এমন ভাবেই পড়ছি, না পারতেছে বলতে, না পারতেছে ছাড়তে, মানে এখন কি সিস্টেম, হ্যাঁ সে আমারে জিততেও দেয় না, আমিও হাল ছাড়ি না। মানে সিস্টেমটা এখন এরকম করছি যে সে জানুক যে আমি তার সাথে, তার আমার এখন আর প্রয়োজন না, বা এখন আমি তার ভুলা গেছি। কিন্তু মোর কথা হলো যে এখন আমি নিজেই করছি যে যতটা ভালোবাসি এটা আমার কাছে হোক, আমি প্রকাশ করবো না, এরকম সিচুয়েশনটা হয়েছে। প্রকাশ করলে কি ঝামেলা, ওর কাছে যদি কোস কেমন ঝামেলা। কিন্তু হ্যাঁ, একটা দিকটা কি, আমি প্রপোজ করার ট্রাই নিতেছি, মানে প্রপোজ আমি করবো, কারণ যেহেতু রাজি আছে, কিন্তু দেখি কি হয়। জাস্ট ছোট একটা কথা, হুম, ধর ফার্স্ট আর লাস্ট নাই। ধর তোর একটা মেয়ের ভালো লাগছে, ফার্স্টে তো আই কন্ট্যাক্টের দরকার আছে। হুম, মানে তারপরে তোর ওই মেয়েটা যে তোর ভালো লাগে, হুম। কিংবা তুই ওরে ভালোবাসি, ও তো বুঝতেছে। হ্যাঁ, আবার ওর যে তোর ভালো লাগে, এটাও মনে কর আমাকে থেকে কিন্তু এটা মেয়েদের আইকিউ বেশি। হ্যাঁ, এটা মনে কর মেয়ে মানুষের পিছনে কিরা কিরা অন্যদের টাকা দিচ্ছে। এটা ওরা ভালো মতন বলবে। হ্যাঁ, আমাকে তো করে দিচ্ছে। আরেকটা কথা কই, হ্যাঁ। একটা মেয়ে হুম 100 হাত দূরের থেকে হ্যাঁ যদি একটা ছেলে তারা ফলো করে, হ্যাঁ। মেয়েরা সেটা বুঝতে পারে। আর আমি এটা কইতে পারি, হ্যাঁ। মেয়েরা যদি 1000 মাইল দূরেও থাকে, হ্যাঁ তার তার সাথে বুকের ভিতরে রাখার মতন অ্যাবিলিটি ছেলেদের আছে। মানে Right. ওরা কোন সময় ভাবতে দেয় না যে সে দূরে চলে গেছে, সে আরো যত দূরে যাক তার কাছে টেনে এসে, না সে আমার সাথেই আছে, এরকম। আর সিচুয়েশনটা যে এরকম, ধরে বল। ওই আই কন্ট্যাক্ট কি হাতে বুঝতেছে যে আমি তার সাথে না মানে পছন্দ করি, এটা তো বলতে। আর হ্যাঁ পছন্দ করে না কি সেটা প্রপোজাল বিষয়টা মনে কর মেয়ে মানুষও ভালো লাগে, মেয়ে মানুষ কিন্তু খুবই কম কয়, এটাই আগে ছেলেরা বলে। কিন্তু ওই মেয়েটা যে আমার ভালো লাগছে, আমারও ভালো লাগছে, দুজনে বুঝতেছি, কিন্তু তার মেয়ের সাথে কথা খুবই কম হয়। সেই বিষয়ে মনে কর প্রপোজ করার বিষয়টা মনে কর অনেক ছেলেই পারে না। হুম। হ্যাঁ এখন এই বিষয়টা একটু বল। মোট কথা সেটা আমার সাথে চলতেছে আমার কেমনে, হ্যাঁ আমি মেয়েটারে পছন্দ করি হ্যাঁ সেটা মেয়ে জানে, হ্যাঁ আবার মেয়েটা যে আমারে পছন্দ করতেছে এটাও আমি জানি। এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি তার যে প্রপোজ করবো, সেই সময়টুক, সেই মানে সেই সময়টুক নাই, সেই পরিস্থিতিটা নাই, এমন একটা পরিস্থিতিতে আমি আছি। ও সামনে কিন্তু ভবিষ্যৎ। সময় একদিন হবে, এটা আমি হ্যাঁ। আশা আছি, সেই সময়টায় অপেক্ষায় আছে। কিন্তু হ্যাঁ, সেই সময়টা আমি প্রপোজ করবো, কিন্তু প্রপোজ করা আমি এটুকু দিছি যে প্রপোজ করার সময় আমি হ্যাঁ। কমসে কম 10 থেকে 20টা গোলাপ নিয়ে হাঁটুকে সুন্দর মতো প্রপোজ করবো। মানে এটা আমার ইচ্ছা, এরকম প্রপোজ আমি করি নাই, কিন্তু এরকম আমার ইচ্ছা যে আমি এরকম প্রপোজ করবো। যাক ভালো লাগলো বিষয়টা। আচ্ছা ভবিষ্যতে কি প্রকারের মনে কর তোর যে মাথার ভিতর ঢুকতেছে, মানে কেমন কাজ কাম করার? সবারই তো একটা ভবিষ্যৎ প্ল্যানিং থাকে, যেমন আমি এখন ব্লগিং করতেছি, শিখতেছি। তোর প্রোগ্রামটা কি? হ্যাঁ, মোট কথা কি, আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা দেওয়ার আগেও আমার মা জিগাইছে, আমার বাপে জিগাইছে, আমার মামা জিগাইছে, হ্যাঁ সবাই যে তুই বড় হয়ে কি অবস্থায়। হ্যাঁ আমি এটাই কইতে পারি না আমি বড় হয়ে কি অবস্থা। তাহলে আর কি হইলো? তাহলে কি হইলো? একটা প্ল্যানিং তো থাকে সবাই। Planning তো নাই। যেমন আমার কিন্তু এই যে ভিডিও করতে করতে হাত পুরো বাম হাত আমার অবাস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরে ক্যামেরা ধরে রাখছি যে আমার একটা কিন্তু ফ্রেন্ড আছে, ওর সাথে তোমার ইন্টারেকশন করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি বড় হয়ে একজন বিজনেসম্যান হবো। Businessman? হ্যাঁ, বিজনেসম্যান। কিন্তু ওই যে তোমার যে ওই যে ট্রাকের আর তার কথাটা বললাম, ওটা কিন্তু একেবারে 100% 100 শিওর। হুম। যার একটা দোকান যার আছে একটা দোকান আছে সে বড় লোক না, না। যার 100টা দোকান আছে সে বড় লোক। হ্যাঁ। আর যার একটা ট্রাক আছে সে বড় লোক না, যার 100টা ট্রাক আছে সে বড় লোক। এটা তো অরিজিনালি কথা। হ্যাঁ এটা তো অরিজিনালি, কিন্তু ওই যে বিজনেসের দিকটা টাকাটা খরচ করতে হবে। আর এই Invest গরিব করা লাগবে। গরিব হ্যাঁ ইনভেস্ট করা লাগবে। আর গরিব মানুষের মাইন্ডসেট কেমন, মানে ও খালি সারা জীবন টাকা খালি জুমায় আর জুমায়, ঠিক আছে, ইনভেস্ট করতে যায় তার কতটা কষ্ট এটা তোমাদের বইলে বোঝাইতে পারবো না। ইনভেস্ট করার সে সাহসটা মানে হ্যাঁ। তোমার আসে না।
এটা গরিব মানুষের। তখন ভাবে যে শালার এত কষ্ট করে জমাইছি, হ্যাঁ। যদি লস খেয়ে যায়, যদি এই loss জন্য খেয়ে- ইনভেস্টটা করেই না। এই জায়গায় সবচেয়ে বড় ভুল করে। আর আমার কথা জিরোতে শুরু করব, কিন্তু টাকা থাকলে পরে ওই বিজনেসের পিছনে খরচ করতে হবে। অবশ্যই। Hey, y'all, come look at this. The next day.